সকলকে উৎসাহিত করব। ঈদ উপলক্ষে ভাঙড়ের পাইকান গ্রামে এই প্রথমবার দাদু নাতির রশি টানা খেলা। বিশ্বের কোটি কোটি মুসলমান ঈদ উল ফিতর উদযাপন করে। এটি মুসলমানদের অন্যতম জনপ্রিয় উৎসব এবং ইসলামিক দেশগুলোতে বেশ বিখ্যাত। ঈদ উল ফিতর হলো সেই ছুটি যা মুসলমানরা রমজান মাসের শেষে উদযাপন করে। আর এই ঈদ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও ভাঙড়ের পাইকান গ্রামে অনুষ্ঠিত হলো ক্রীড়া প্রতিযোগিতা। গত 11ই এপ্রিল 2024 বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আনসার মোল্লা ওরফে মনা। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য আহসান হাবিব, সাহাজি, গিয়া সাপুই, ওইদুল সাপুই, মমিনুল ইসলাম, রহমান মোল্লা, শামসুল মোল্লা, খোকন মোল্লা, আনসার মোল্লা ও গ্রামবাসী বৃন্দ। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দাদু নাতির রশি টানা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিভিন্ন জায়গার খেলোয়াড়রা অংশগ্রহণ করে। প্রথম পুরস্কার হিসেবে ছিল 5 মণ ওজনের একটি মহিষ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল 4 মণ ওজনের একটি মহিষ। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলার সাথে সুসম্পন্ন হওয়ায় প্রশংসা করে গ্রামবাসীরা। দল মাঠের মধ্যে প্রবেশ করেছে, তারা কিন্তু প্রস্তুতি পর্ব নিচ্ছেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি যুবক ছেলেদের দল, তারা কিন্তু ইতিমধ্যে জোড়া মহিষের খেলায় কিন্তু অংশগ্রহণ করেছেন। তারা কিন্তু প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছেন এবং মনাভাই মাঠের মাঝায় কিন্তু রশির ওপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং রেফরি মহাশয় কিন্তু প্রস্তুতি পর্ব নিচ্ছেন। রেফরি ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাঁশি দিয়ে দেবে আর কিছুক্ষণের মধ্যে। রেফরি ইতিমধ্যে বাঁশি দিয়ে দেবে, প্রস্তুতি কমপ্লিট। রেফরি বাঁশি দিচ্ছে। ইতিমধ্যে রেফরি বাঁশি দিয়ে দিয়েছেন। একদিকে রয়েছে যুবক ছেলেরা, আর একদিকে কিন্তু টান টানের লড়াই চলছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লড়াই চলছে টান টান উত্তেজনায়। কেউ কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছে না। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। আমরা প্রথমত ভাবনা হলো এই ঈদ উল ফিতর এর দিনে আমরা প্রতি বছরে আমাদের এই যারা দাঁড়িয়ে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওইদুল সাহেব রয়েছেন, আমাদের মনোমামা রয়েছে, আমাদের রহমান রয়েছে, আমাদের শফিক রয়েছে, আমাদের শামসুল হাজি সাহেব রয়েছে, আমাদের রেফরি সাহেব রয়েছেন, গিয়াস সাবুই রয়েছেন, আমাদের জলিল রয়েছে, আমাদের খোকনচা রয়েছে, মান্নাভাই রয়েছে, শামসুল রয়েছে, আমাদের আলমগীর রয়েছে, আমাদের বাপি রয়েছে। সকলে আমাদের গ্রামবাসী যারা রয়েছেন প্রত্যেকে গ্রামবাসী বৃন্দ মিলে আমরা এটা প্রতি বছর এটা খেলা দিয়ে থাকি। এটা 4 বছর পড়লো। এর উদ্দেশ্য হলো প্রথমত একটাই, ঈদের দিনে বাচ্চা কাচ্চারা সব বাইক লেখানো ওখানে ছুটে বেরিয়ে যায় এবং এই বাইক এত দ্রুত গতিতে চলে সেই ভয়ে যাতে কিছুটা অন্তত ভিড় যানজট কমে এলাকার ছেলেমেয়েরা যাতে বাইরের দিকে না যায়, এলাকায় খেলার মধ্যে বন্দি থাকে এবং খেলাটা উপভোগ করে। তারপরে আমাদের যে সমস্ত গ্রামের মা বোনেরা রয়েছেন তারা খেলা দেখতে বাইরের দিকে যেতে পারে না। ঈদের দিনেও 1 মাস রোজার পরে লোক কুটুম সমস্ত আত্মীয় স্বজন বিদায় আদায় করে মিষ্টি মিঠাই সব আদান প্রদান করে তারাও এই গ্রামের ভিতরে মাঠে খেলা দেখার জন্য আসেন। তাদের একটু আনন্দ দেওয়া এবং গ্রামবাসী বৃন্দের একটু আনন্দ দেওয়া। পাশের গ্রাম থেকে বহু মানুষ এসেছেন যারা খেলাপ্রেমী মানুষ, তারা এসেছেন। আপনারা জানেন প্রতি বছর গরুর বিনিময়ে খেলা হয় এখানে। এবারে একটা অভিনব পন্থা, সেটা হচ্ছে জোড়া মহিষ। যে মহিষে আমরা এখানে খেলা দিয়েছি, এই খেলায় 8টা টিম অংশগ্রহণ করেছেন। তার মধ্যে একটা আকর্ষণীয় জিনিস এবার আমরা করেছি, সেটা হলো দাদু নাতির খেলা, অর্থাৎ গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড সন। এই দুটো টিমের মধ্যে খেলা হয়েছে। আপনারা দেখেছেন বহুক্ষণ ধরে খেলাটা চলছে। লাস্ট পর্যন্ত আমাদের যে গ্র্যান্ড সনের টিম, বাচ্চা টিমটা, তারা জয়লাভ করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং এরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে সুরাজ মোল্লার প্রতিবেদন, নিউজ বাংলা 20+।